সামনে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমাদের অঞ্চলের কয়েকটি সমস্যার জন্য কয়েকটি প্রশ্ন করব, ঠিক আছে? তো আপনারা সঙ্গে থাকুন। আমাদের বিজেপি প্রার্থী দিলীপ সাহা আসছেন, তার সঙ্গে কয়েকটি আমরা কথা বলে নেব। স্যার নমস্কার, আপনার কাছে দু একটি প্রশ্ন আছে আমার। আমাদের এই অঞ্চলে সব থেকে জীবিকা নির্বাহ করে হচ্ছে আমাদের এই বিল বসিয়ার যে মাঠ, এই মাঠে যে চাষ হয় সেটা নিয়ে। তা এতদিন স্বাধীনতার পরেও অনেক দল এসছে, অনেক চলে গেছে, কিন্তু এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রত্যেকবার এই রাস্তায় মানে সমস্যার জন্য ধান বাড়িতে আসতে পারে না। আপনি এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের যে মোদি যে আমাদেরকে দেখিয়েছেন রাস্তা, সেখানে সবকা সাথ যে সবকা বিকাশ যে উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন যেটা, সেখানে চাষিদের একটা ন্যায্য মূল্য তো তিনি বলেইছেন, শুনেছেন আমাদের অমিত শাহজি বলেছেন ন্যূনতম মূল্য আমাদের 3100 টাকা দেওয়া হবে এবং আমাদের 125 দিনের কাজ আমরা 365 দিনে গ্রামীণ লোকের জন্য মঞ্জুর করব। সেখানে আজকে গভর্নমেন্ট বলেছেন আধার এবং আধারের সঙ্গে পাসবই লিঙ্ক করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে। সেখানে এই সরকার এখনও পর্যন্ত করতে দেয়নি, কারণ তাদের নেতাদের পেট ভরানোর জন্য। আমাদের হলে সেই সময় 100 দিনে যে কাজ হবে, আপনারা যেটা বলছেন গ্রামের বসিয়ার বিল থেকে ধান আনা যায় না, আপনারাই আপনাদের গ্রামীণ কর্মসংস্থানের মাধ্যমে আপনি বিলে যাওয়ার রাস্তা আপনারা নিজেরাই 125 দিনে যে কাজ আছে সরকারের, সেই কাজের মাটি ফেলে সেই রাস্তা আপনারাই নিজেরাই নির্মাণ করতে পারবেন। তাহলে আমরা আশা রাখবো আপনি যদি ক্ষমতায় আসেন এই রাস্তা আমাদের ব্যাপারে দেখবেন একটু। নিশ্চয়ই দেখা হবে। আমাদের যে গ্রামীণ কর্মসংস্থান, সেখানে তো মাঠে ঘাটে রাস্তা করার জন্যই তো আমাদের সরকার 125 দিন করেছেন। সেখানে ন্যূনতম মজুরি সেটা অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা সেটা গেজেট দেখে বলে দিব এবং আমাদের গ্রামীণ যে ছেলেপিলেগুলো বাইরে কাজ করতে যাচ্ছে তাদের কর্মসংস্থান হবে। তারা আমাদের এই মা বাবা স্বামী স্ত্রী ছেলে ছেড়ে যে বিদেশে 22 লাখ লোক কাজ করতে যাচ্ছেন, সেই কর্মসংস্থান হলে তারা গ্রামের ছেলে গ্রামেই থাকবে। আর একটা ব্যাপার আমরা ছোটোবেলায় দেখেছি, এই টিএমসি আসার আগে এই বিলে জল আসতো সেই মেসেঞ্জার থেকে সেচের জন্য, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই ব্যাপারে কিছু বলবেন? আমাদের আজকে যে নয়নজুলিগুলো যেগুলো আমাদের জল চাষের যেটা লাগে বিনা পয়সায়, সেই সেচ ব্যবস্থার জন্য আমাদের যেগুলো আজকে পলিমাটি পড়ে জমে গেছে, সেইগুলো আমরা গ্রামীণ কর্মসংস্থান এবং সেখানে আরও ডেপথ করে সেই জল সারা বছর রাখার একটা বন্দোবস্ত করারও একটা আমাদের সরকারের যে নিয়ম আছে, সেটা আমাদের মধ্যেও ইস্তাহারেও দেওয়া আছে। তো সেই হিসাবে আশা করছি আমাদের মোদী সরকার 22টা রাজ্যে 21টা রাজ্যে আমাদের শাসন করছে, সেখানে মানুষের এই যে প্রবলেম ক্ষোভ কোথাও নেই। শুধু পশ্চিমবঙ্গ আপনারা এগিয়ে আসুন, সরকার পাল্টান। মোদির যে স্বপ্ন যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামের গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটা কাগজ কলমে অনেক টাকায় উঠে গেছে, অনেক রাস্তায় দেখেছি। সেটা আশা করছি সেই জায়গাটা আমরা অনেকটাই প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে 17,000 কিলোমিটার তিনি তার টাকা মঞ্জুর দিয়েছেন, সেই টাকা আমরা এখনও পাইনি। এবং জল জীবন মিশন, প্রতিটা মানুষের বাড়িতে একটা করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, সেটা আমাদের। আর একটা প্রশ্ন, আমাদের এই নবগ্রাম থেকে অনন্তপুরে এই রাস্তা কিন্তু বাইপাস, অনেক লোকের চলাচলতি, কিন্তু এই রাস্তা এখনও পর্যন্ত ঠিক হলো না। তবে শুনেছি যে কাজ হচ্ছে, কিন্তু এর আগেও কাজ হয়েছে, আমরা কিন্তু দেখেছি ওই কোনো রকমে হয়ে যায় রাস্তা, দুদিন পর জাকার তাই। তো এই রাস্তাটা আমরা চাইছি একটু বড় করে যেন ভালো মজবুত করে করা হয়। এই ধরনের কোনো স্কিম আপনাদের কাছ থেকে পাবো? আমাদের আজকে যে রাস্তাগুলো আমাদের এখানকার সরকার স্যাংশন করছে, সেখানে মাঝে যারা কন্ট্রাক্টর করছেন, তারা আজকে এতটাই কমিশন দিতে হচ্ছে যে তারা সেই যে মানের রাস্তাটা হওয়া উচিত সেই জায়গাটা হচ্ছে না। আমরা এটা আগামী দিনে এই দুর্নীতি, কাটমানির যে রাস্তা সিন্ডিকেট, সেটা আমরা বন্ধ করে আমাদের যে রোড যেরকম অ্যাপ্রোচ রোড আছে এবং যেখানে মানুষ বাস চলাচলও একসময় ভালোই করতো, তো সেটা আশা করছি সেই কাটমানিটা বন্ধ হলে কন্ট্রাক্টররা যেটা ন্যায্য কাজ করবে, সেই কাজ আমরা সঠিকভাবে হলেই এই রাস্তাগুলো, এবং গভর্নমেন্টের নিয়ম আছে একটা রাস্তা একটা কন্ট্রাক্টর করলে তাকে সিকিউরিটি রাখতে হয় মিনিমাম 2 থেকে 3 বছর, তারপরে সেই রাস্তার টাকাটা উঠে, সেই টাকাটা সিকিউরিটিটা পায়।
কিন্তু আজকালকার দিনে সেই সিকিউরিটির কোনো সিস্টেমই নেই। আমরা তো তবে সেই রাস্তা- কন্ট্রাক্টর ভাববে যে এই রাস্তাটাকে আমাকে ভালো করে না করলে আমার এই রাস্তাটার বিল আমরা আবার টাকাটা আমার সিকিউরিটি চলে যাবে। তো আগামী দিনে সেই সিকিউরিটি ডিপোজিট দিয়ে কন্ট্রাক্টরের যে কাজ সেটা আশা করছি অনেক ভালো হবে এবং সিকিউরিটি থাকলে সেই কন্ট্রাক্টরগুলোও ভালো কাজ করবে। যাকে নেতারা এসে অনেক কিছু বলে যায় সেই অনুযায়ী কাজ হয় না। তা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় এই প্রথম এত বড় হয়ে এসছে, তা আপনাদের কাছে কি সেই কথার মানে রাখবেন, এই আশাটা করতে পারি? আজকে ভারতবর্ষের গুজরাটে আজকে মানে আমাদের মোদিজির শাসন পদ্মফুল 25 বছর ধরে মানে সেখানে শাসন করছে। তা আজকে 25 বছর যদি একটা স্টেটে একটা সরকার চলতে পারে, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে মানে একটা বিরল বড় ঘটনা বলা যায়, সেখানে পশ্চিমবঙ্গ কেন হবে না? আজকে 21টা রাজ্য তো সরকার চেঞ্জ হচ্ছে না, সেখানে 21টা রাজ্য পুনরায় আবার সেই বিজেপি গভর্নমেন্ট আসছে, ভালো কাজ করছে বলেই তো মানুষ ভোট দিচ্ছে। তো সেটা আপনারা এগিয়ে আসুন গ্রাম বাংলার মানুষ, তবেই তো আপনার এই রাস্তাঘাট থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা কর্মসংস্থান সবই হবে। সে অপশাসনগুলো আমরা এই গুন্ডাবাজি থেকে রোখার জন্যই আমরা আজকে গ্রামে গ্রামে মানুষের সাথে দেখছি কোথায় রাস্তাঘাট খারাপ, কার কী প্রবলেম, কী সমস্ত কিছুই আমরা দেখে সেটা আমরা আমাদের বিধানসভায় আপনারা মনোনীত করলে আমরা এইটা বিধানসভাতে আমরা এটা তুলে ধরতে পারবো যে এই প্রবলেম দীর্ঘদিন ধরে হয়ে আসছে, মানুষের আশা আকাঙ্ক্ষা, এটা আমাদের এই বিধানসভাতে আপনারা এটা মঞ্জুর করবেন। থ্যাংক ইউ স্যার, আপনাদের এখন মূল্যবান সময় সেটুকু আমরা দাঁড় করালাম। আপনি ঘুরেন। আমরা আশা রাখবো এই বিজেপি ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিবেন। এটা হচ্ছে নবগ্রাম রামডাঙ্গার ভিডিও, ঠিক আছে বন্ধুরা, নবগ্রাম বিধানসভার মধ্যে পড়ে। তা আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নির্ভয়ে এবার ভোট দিতে যাবেন, কারণ এর আগে আমরা অনেক কিছু দেখেছি হিংসা, এবার অতটা দেখছি না। তো আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমরা বলছি না বিজেপিকেই ভোট দিতে হবে, কিন্তু আপনারা যান, যাকে পছন্দ আপনারা ভোট দিন, নির্ভয়ে বেরিয়ে আসুন এবং 100তে 100 জনায় ভোট দিতে যান, এই আশা রেখে আমাদের এই ভিডিও শেষ করছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।